আসলে তারেকের অনেক স্বপ্ন ছিল এবং সে আমার মনে হয় একটু অন্যান্য ধরনের মানুষ ছিল, যে সে নিজের সফলতা, নিজের কাজ নিয়ে, ওইটা নিয়ে সে বেশি চিন্তা করে। সে তার কাজ আছে, সব কাজ করতে চায়, ছবি বানাতে চায়, সেগুলো আছে, কিন্তু সেটা শুধু সে আসলে চাচ্ছিল যে তার সাথে মানে পুরো চলচ্চিত্র আন্দোলন এগিয়ে আসে, এবং বিশেষ করে তরুণ নির্মাতাদেরকে সে অনেকভাবে সাহায্য দিয়েছে, অনেক তাদের জন্য সে কাজ করেছে, তাদের জন্য ভালো কাজ হয়, সেইটাই তার চিন্তা ছিল। তো আমার মনে হয় তারেক যদিও আমাদের সাথে নেই আর আজকে, তবুও তার স্বপ্ন আমাদের সাথে রয়ে গেছে। দেশে এখন একটি বিশেষ পরিস্থিতিতে আমরা দেখছি যে অনেক কিছুই যেগুলো আগে হয়নি বা দীর্ঘসূত্রিত ছিল সেই জিনিসগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। তো আমরা আজকের দিনে এই তারেক তেরোতম প্রয়াণ দিবসের আজকের দিনে আমরা বলতে চাই যে তারেক মাসুদের মনির মারা যাওয়ার পরে যে মামলা হয়েছিল, ক্ষতিপূরণ মামলা, সেই মামলার যেন নিষ্পত্তি হয়, মামলার সুষ্ঠু বিচার হয় এবং মামলার যে রায় আমরা আশা করি যে সুষ্ঠু রায় হওয়া উচিত ছিল এবং তারেক মাসুদের যে স্বপ্ন ছিল কিংবা যেই সিনেমাগুলোকে নিয়ে পূরণ করতে পারেননি, সেটা নিয়ে আপনি কি বলতে চান? যে সামনে কাজ করবে কিনা? আমার কাছে মনে হয় যে তারেক মাসুদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আসলে এমন একটি বাংলাদেশের স্বপ্ন, যে বাংলাদেশটি মুক্তিযুদ্ধের অঙ্গীকারের বাংলাদেশ, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ধারণ করে। তার সবগুলো ছবি যদি দেখেন আপনারা দেখবেন যে তিনি বারবার মুক্তিযুদ্ধের প্রসঙ্গে ফিরে গেছেন এবং মুক্তিযুদ্ধকে তিনি একটা ন্যারেটিভে দেখেন, তিনি বিভিন্ন ন্যারেটিভ থেকে দেখেছেন। ফলে তারেক মাসুদ যে মুক্তিযুদ্ধের যে গণমানুষের অংশগ্রহণের ভেতর দিয়ে যে দেশ প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা স্বাধীন হয়েছিলাম, আমরা দেশ পেয়েছিলাম, সেই দেশের একটি স্বপ্ন। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।